এবছর তো জামাই ষষ্ঠী আসতে খুব বেশি বাকি নেই, তো সেই জন্য মায়ের জামাই কি ভেবেছে, জামাইকে কি দেবে, সরি মাকে কি দেবে। কি হয়েছে মায়ের? এইটা হচ্ছে পাকা দেওয়াল, এতখানি গাঁথা রয়েছে, কিন্তু এর উপর থেকে পুরোটাই হচ্ছে মাটির। আমার অ্যাডভেঞ্চারাস বলে কত জন্ম পরে এদিকে আসছি। এইটা শুনে মানে বাবা মা হিসাবে এতটা ভালো লাগলো। হ্যালো এভরিওয়ান, একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এখন আজকে বিকাল থেকে ভিডিওটা আমরা স্টার্ট করছি, কেননা এখন আমরা রেডি হয়ে বেরোচ্ছি, একটু যাব মায়ের বাড়িতে। যাওয়ার কারণও আছে, কেননা তোমরা গত বছর দেখেছো যে আমরা জামাই ষষ্ঠীতে কি মায়েদেরকে গিফট দিয়েছিলাম। এবছর তো জামাই ষষ্ঠী আসতে খুব বেশি বাকি নেই, তো সেই জন্য মায়ের জামাই কি ভেবেছে, জামাইকে কি দেবে, সরি মাকে কি দেবে। ইচ্ছা একটা জিনিস আছে, ক্রমশ প্রকাশ্য, তোমরা দেখতে থাকো। যেটা আমরা আগের দিন দোকানে দেখতেও গেছিলাম, বাট ইনস্টলেশনটা কিরকম কি হবে না হবে, সেই জন্যই আজকে অ্যাকচুয়ালি একটুখানি দেখতে আসছে মায়েদের বাড়িতে যে কিভাবে কি জিনিসটা আসছে, আমরাও যাচ্ছি, যে কিভাবে কি জিনিসটা লাগানো যেতে পারে না যেতে পারে। তো চলো তোমাদের নিয়ে যাই, আজকেই জানাচ্ছি, ভিডিওটা শেষ অবধি থাকো, তাহলেই জানতে পেরে যাবে যে আমরা এবছর মায়েদেরকে কি জামাই ষষ্ঠীতে গিফট দিচ্ছি। চলে তো এসেছি মায়ের বাড়িতে, এবার দেখি মায়েদেরকে গিয়ে ডাকি। তুমি আগে পিছনটা একবার দেখাও, আমি দেখি মায়েদেরকে একবার ডাকি, কেননা মায়েরা কিন্তু কিছুই জানে না। এবছরও আগের বছরের মতন কিচ্ছু বলিনি, কি হতে চলেছে না হতে চলেছে কিচ্ছু জানি না। তো দেখি মায়েদের ডাকি। এই দেখো সব চাবি চোবলা দিয়ে শুয়ে আছে, ঘুমাচ্ছে মনে হয় সব। ছেঁড়া গামছা গায়ে দিয়ে কি করছো? ঘুমাচ্ছিলে? খুব ঘুমাচ্ছ বাবা, মুখের কি অবস্থা। কি হয়েছে পায়ে? এইটা ফুলে আছে তো, ফুলেছে আর কি ব্যথা, বাবরি বাবরি শরীরটা খুব খারাপ। এ হোল্ড করে যাবি না তো, পাইপটা এই জন্যই আনা হয়েছে। এটা ইনভেস্টিগেশনে এসেছে। 30 ইঞ্চি হবে তোমার নাকি? কত ইঞ্চি দেওয়াল গো বাবা? 20 হবে না, 20 বেশি হবে। 20 25 দেখা চলছে যেখানে বসানো সম্ভব কিনা। আসলে ব্যাপারটা হচ্ছে যে আমার বাপের বাড়িতে এইটা হচ্ছে পাকা দেওয়াল, এতখানি গাঁথা রয়েছে, কিন্তু এর উপর থেকে পুরোটাই হচ্ছে মাটির। আমার বাপের বাড়ি মাটির, তো সেই কারণের জন্য মাটির বাড়িতে আদৌ ওই হোল করে লাগানো পসিবল কিনা, সেই জন্যই আর কি দেখাশোনা চলছে। দেখা যাক কি করা যায়। 29 ইঞ্চি আছে, যাই হোক যা আছে। পিছন দিকে আছে, পিছন দিকে 25 ইঞ্চি হবে। হ্যাঁ, কিন্তু যখন সার্ভিস করবে তখন তাহলে আবার অসুবিধা হবে না, মানে খোলা যাবে মেশিনটা। হ্যাঁ, কারণ ওপরটাতে খোলে। হ্যাঁ, দেয়াল খুব শক্ত, মানে সে শাবল মারা যায় না, পুরানো দিনের তো। এখন মেরেছেন না পরে মেরেছেন? ও অনেকদিন আগে মারা। অনেকদিন আগে হয়ে যাবে, পেরা করছে না মানে পেরা দিন মানে হয়ে যাবে। স্কুল থাকলে না পেরা মারতে হবে। আচ্ছা আচ্ছা, বড় বড় পেরা মারতে হবে। আচ্ছা এই 4-5 ইঞ্চি নাকি? আমি তো ওটাই বলছিলাম। দেয়াল মোটা আছে অনেক। মেশিনটা মোটামুটি কোন হাইটে বসাতে হবে? কাঠের ছদ্রি আছে তো, আবার মেশিন এখান থেকে স্টার্ট হবে, ওখান থেকে স্টার্ট হবে, ওখানে শেষ হবে। আচ্ছা 13 ইঞ্চি মানে 13 ইঞ্চি 12 ইঞ্চি হয় না? হ্যাঁ হ্যাঁ, তাই তো হয়ে যাবে। বুঝতে পেরেছি, মানে ওখানে বলছো ওটা লাগিয়ে নিয়ে আর পাইপটা শুধু এদিক দিয়ে বের করতে, তাই তো? মানে একটু তাহলে সামান্য দেয়াল চটাতে হবে তো এই পাইপটা আনার জন্য। হ্যালো, এবার ব্যাক সাইডের ইনভেস্টিগেশন দল বলে চলেছে। এই যে এটা ব্যাক সাইড, অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, অ্যাডভেঞ্চারাস হয়ে যাচ্ছে। অ্যাডভেঞ্চারাস বলে কত জন্ম পরে এদিকে আসছি। চলো এদিকে মাপ নেওয়া হলো। এতক্ষণ ধরে তো বোঝানো চললো যে দেবো দেবো দেবো, কেন দুজনের মধ্যে কেউই রাজি নয়, বলছে কি দরকার এত টাকা দিয়ে জিনিস কেনা। যাই হোক, তোমাদের বলেই দিই, আমি ভেবেছি মায়েদেরকে একটা এসি দেবো, কারণ এত গরমের মধ্যে আমরা নিজেরা ঠান্ডার মধ্যে থাকি, বাবা মা কষ্ট করেছে, তো হয়তো আগে দেওয়াটাই উচিত ছিল, বাট আমার পক্ষে সম্ভব হয়নি। কিন্তু এখন আমি ভেবেছি যে না, আর নয়, দেবো। আমার মেয়েরা এলেও তাদেরও অসুবিধা হয়, মায়েদেরও অসুবিধা হয়, তো সব মিলিয়ে সেটার জন্যই ভেবেছি। এই যে এই মাত্র একজন দাদা এসেছিলেন যিনি ইলেকট্রিকের কাজ করেন, সব এস্টিমেট গুলো দিয়ে গেছে, এগুলো কালকে বাবা কিনবে,
আর তারপরে আজকেই আমরা দোকানে যাব, গিয়ে দেখি কোনটা কি নিই না নিই সবটাই তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা তো বাড়ি চলে এসেছি মায়ের ওখান থেকে, তোমরা তো দেখলেই যে মায়ের ওখানে কি নিয়ে কথা হচ্ছিল। তো বাড়ি ফেরার পথেও আমরা আরেক জায়গাতে গিয়েছিলাম, তো সেখান থেকেই এই জাস্ট বাড়ি এলাম। কোথায় গিয়েছিলাম বলো একটু? ওই তো গিয়েছিলাম অভিপ্সাকে দেখতে, মানে যে ছোট্ট বাচ্চাটার শারীরিক অসুস্থতা অপারেশন হবে, যাকে আমাদের ভিডিও দেখার পর তোমরা খুব ভালোবাসা দিয়েছো, অনেকটাই সহযোগিতা করেছো। তো তাকেই দেখতে গিয়েছিলাম কেমন আছে, বা ওনার বাবার সাথেও কথা বলতে গিয়েছিলাম কতটা কি অ্যারেঞ্জ হলো না হলো। তো মোটামুটি উঠেছে, কত বললো গো, 1 লাখ টাকার মতো এসছে তোমাদের তরফ থেকে ভালোবাসা নিয়ে, যারা যারা পাঠিয়েছো প্রত্যেককে অসংখ্য অসংখ্য মানে ধন্যবাদ জানাবো না, কৃতজ্ঞতা জানাই, কারণ এখানে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কিন্তু এখনো অনেকটা বাকি। টোটাল মানে এটা কলকাতার এস্টিমেট ছিল 3,84,000 কলকাতা আর&ডি করে, কিন্তু এবার যাবে ব্যাঙ্গালোর, সেখানে গিয়ে নতুন এস্টিমেট পাবে। তো দেখা যাক কি দাঁড়ায় না দাঁড়ায়, তোমাদের আপডেট দেবই, আমরা খবরও নেব। তো সেটাই দেখতে গিয়েছিলাম, আর আমাদের তরফ থেকেও আরেকটু কিছুটা সহযোগিতা করে এলাম। প্রথম দিন আমরা গিয়েছিলাম, সবথেকে একটা ভালো ব্যাপার কি জানো তো, এই যে বলো, মানে নিজের মেয়ে বলে বলছি না বন্ধুরা, আজকে দুপুরে মানে খুবই আনন্দ আমার আর প্রীতির লেগেছে। ও হঠাৎ নিজে থেকে বলছে, প্রথমে জিজ্ঞেস করছে বাবা মামা বোন কেমন আছে, তো বললাম ভালো আছে, মানে যেমন থাকে। তো তখন হঠাৎ বলছে টাকা উঠেছে, আমি বললাম না রে এরকম বাকি আছে অনেকটা। তখন নিজে থেকে বলছে বাবা আমার তো পিগি ব্যাংকে তো অনেক কিছু টাকা আছে, যেগুলো দেয় সবাই পার্বণী বা পুজোর সময় হাত খরচ ওকে ঠাকুর দেখার জন্য, বলছে ওতে যা আছে সবটা দিয়ে দাও। ও নিজেও জানে না কত টাকা ওতে আছে, ওই দেয়, ও রেখে দেয়, মাঝে মাঝে নিয়ে না, ওর টাকাগুলো আসলে আমার কাছে থাকে, আমি ওকে দিই না, ও খরচা করে ফেলবে বলে। ওই সেই জন্য ও জানে না যে এক্সাক্ট কত অ্যামাউন্ট পিগি ব্যাংকে আছে। তো ও বলছে দিয়ে দাও, হচ্ছে দরকার নেই। ও মানে বলছে না না দাও না, ছোট্ট বোন তো, ওর তো চিকিৎসা দরকার, ও তো সুস্থ হবে। মানে এইটা শুনে মানে বাবা মা হিসাবে এতটা ভালো লাগলো যে কি বলবো আর। তো যাই হোক, তো ও গিয়েছিল আজকে আমাদের সাথে ছোট্ট বোনকে দেখতে। কি রে কেমন লাগলো? বোনকে দেখেছে, বোনের বাবার হাতে টাকাটা তুলে দিয়েছে, ও নিজে থেকেই দিয়েছে, ওর টাকা আমরা দিইনি, ও নিজে থেকে হাতে তুলে দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি, কেননা অলরেডি সোশ্যাল মিডিয়াতে কিছু কিছু কথা নিয়ে কন্ট্রোভার্সি চলছে। যাই হোক, আমি সেসব কোনো কিছুতে যেতে চাই না। এখন তোমরাও হয়তো যারা এখন এই মুহূর্তে ভিডিওটা দেখছো, তোমাদেরও হয়তো মনে হতে পারে যে আমরা যখন আবার গেছিলাম, আবার যখন এই যে তোমার দাদাভাই কথাটা বললে যে মিষ্টু দিয়েছে, সেটা কেন আমরা ভিডিও করিনি। প্রথমত হচ্ছে দেখো, একটা মানে প্রথমত ওনারা আমাদের অচেনা, আমরা চিনতামই না, শুধুমাত্র এই ইস্যুটার জন্যই আমাদের চেনা জানা যেটুখানি হয়েছে সেটুখানি। এবার আজকে ওখানে গিয়ে দেখলাম যে ওনাদের বাড়িতে আরো অনেক লোকজন আছে। এবার সত্যি কথা বলতে সবাই তো ভিডিওতে আসতে কমফোর্টেবল হয় না। আমি হুট করে গিয়ে তাদের সামনে ফোন অন করে আমি আমার মতন বলবো, কিন্তু তারা সেখানে আনকমফোর্টেবল ফিল করতে পারে। বা আমরাও যে আজকে আবার গিয়ে ওনাদেরকে সাহায্য করেছি, সেটারও কোনো রকম কোনো প্রমাণ আমরা রাখিনি। ইভেন আগের দিনেরও কোনো প্রমাণ বা কোনো প্রুফ যে আমরা দিচ্ছি সেরকম কিছু নেই, কোনো ছবিও তুলিনি, কিছু করিনি। কেননা সত্যি কথা বলতে আমার মনে হয় না এগুলোর কোনো প্রয়োজন আছে বলে। আমরা যদি এখান থেকে চাই না যে বাচ্চাটা সত্যি সুস্থ হয়ে উঠুক, বা ওর যেটুখানি টাকার দরকার সেটুখানি ওরা পাক, তো তাহলে এত দাখনদারির দরকার পড়ে না। আর হ্যাঁ, আমি ভিডিওটা অবশ্যই ভিডিওটা করছি এই কারণের জন্যই, যাতে আমার কাছ থেকে মানুষ আরো জানতে পেরে ওনাদেরকে সাহায্য করে। মানে দেখো, আমরা যদি ভিডিওটা না করতাম, মানে ভিডিওটা কিন্তু এরকম নয় যে আমাদের ভিউজ আসবে, আমার চ্যানেলে মানে অনেক বড় ইনকাম আসবে, এমন কিছু না, একদমই না। কারণ ভিডিওটা করার উদ্দেশ্য একটাই, যে আজকে ধরো আমাদেরকে ওই পাড়া থেকে একজন মানে ওকে মেসেজ করেছিল বলে ধরো আমরা জানতে পেরেছি, ঠিক আছে। কিন্তু এরকম তো যারা যারা ধরো সহযোগিতার হাত বাড়ালে তোমরা তো জানতেই না। তো ভিডিওটা করার উদ্দেশ্য এটাই ছিল যে একাধিক মানুষ, আমি শুধুমাত্র আমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে খবরটা পৌঁছাতে চেয়েছিলাম। এত বড় অ্যামাউন্ট দেওয়াটা পসিবল না, তার অনেকের অনেক থাকতেই পারে, কিন্তু মানে অনেকজন মিলে দিলে, অল্প অল্প করে দিলেও কিন্তু পুরো অ্যামাউন্টটা চলে আসে। আমরা আগেও দেখেছি অনেক ঘটনা সোশ্যাল মিডিয়ায়, তো সেটাই উল্লেখ, তাই উদ্দেশ্য করেই ভিডিওটা করা, সেই জন্যই ভিডিওটা করা। তো মানে এখন এই আজকে যে আমরাও আবার দিয়ে এসেছি বা মিষ্টু দিয়ে এসেছি, তোমাদের মনে আসতেই পারে যে কেন আমরা ভিডিও করিনি। তো ওই যে বললাম যে আজকে গিয়ে দেখলাম, যেহেতু ওনাদের আজকেই বেরোনোর কথা, তো সেই জন্য ওনাদের বাড়িতে অনেক লোকজন ছিল। তো সেই জন্য আমি নিজেও কমফোর্টেবল ফিল করলাম না যে ক্যামেরা বের করে ওনাদের সামনে ভিডিও করব। তাই আমি যে জন্য গিয়েছিলাম,
বাচ্চাটাকে আরেকবার আমি দেখতে গেছিলাম, যেহেতু ওরা আজকে ট্রেনে উঠছে, আর মিষ্টুকেও দেখাতে নিয়ে গেছিলাম, তো সেই জন্যই যাওয়া। এটা জাস্ট আমি তোমাদের কাছে ক্লিয়ার করে রাখলাম, কেননা মিষ্টু যে দিয়েছে যে আমি ভিডিও তোমাদের সাথে করলাম, এটা কিন্তু মানে বাহবা পাওয়ার জন্য নয়, না একদমই না। তোমরা অনেকে ভাবতে পারো যে দিয়েছে বলে, দেখছো নিজের মেয়ে বলে বাহবা দিয়ে বলছো। দেখো আজকে শেয়ারটা কেন তোমাদের সাথে করছি, কারণ আমাদের তো ডেইলি ব্লগ, আমাদের ডেইলি লাইফলেই আমরা করি। মিষ্টু কি করে, কেমন পড়াশোনা, সবটাই যেমন করে, ওর মধ্যেও যে এই সামাজিক মানসিকতার মানে বাবা মা হয়ে আমরা এটুখানি বললাম যে হয়তো কিছুটা হলেও সেই শিক্ষাটা আমরা আমাদের বাচ্চাকে দিতে পারছি, যে ওর মনের মধ্যে নিজে থেকে এটা হয়েছে, আমাদেরকে ওকে শিখিয়ে দিতে হয়নি যে তুই এটা বল বা এটা কর। তো এটার জন্যই জাস্ট তোমাদের সাথে যেমন সবটা শেয়ার করি, কি খাচ্ছি শেয়ার করি, কখন ঘুমাচ্ছি শেয়ার করি, তো সেরকম ভাবেই এটা শেয়ার করলাম। তো তোমরা যারা আগের ভিডিও দেখেছিলে বা নতুন করে দেখছো, তারা অবশ্যই এখনো সহযোগিতা করো, কারণ এখনো কিন্তু অনেকটাই মানে হাফ টাকাটা উঠেছে, কাছাকাছি উঠেছে, অনেকটাই কিন্তু দরকার, ঠিক আছে। তো এখন দেখো ওখানে গিয়েও এবার খরচ বাড়তে পারে, কারণ ওখানে ধরো আইসিইউতে যদি বেশি দিন ট্রেনে যাওয়া আসা হবে, সেটারও একটা খরচের ব্যাপার আছে। তো মোটামুটি তোমরা কিন্তু সাহায্যের হাত বাড়িয়ে দিতে ভুলো না, যে যতটুকু পারবে করো। আর ওনার ট্রানজাকশনের প্রবলেম হচ্ছে একটু, তো তোমরা চেষ্টা করো অবশ্যই করার, যদি না হয় তোমরা তো ম্যাক্সিমামটা ট্রাই করতে থেকো, ছাড়া ছাড়া ট্রাই করো। আসলে কি হচ্ছে বলো তো, একসাথে তো অনেকজন পাঠাচ্ছে, এবার ধরো সাধারণত আমাদের অ্যাকাউন্টগুলো কি হয়, আমরা মাসে হয়তো 10টা 12টা ট্রানজাকশন, সেভিংস অ্যাকাউন্ট না, এটাতেও প্রবলেম। ফলে কি হচ্ছে, হঠাৎ করে ধর একটা অ্যাকাউন্ট ওনার এমনিতেই জিরো ব্যালেন্স, একটা অ্যাকাউন্টে হয়তো ট্রানজাকশন খুব একটা হয় না, সেখানে হঠাৎ করে গাদা গাদা ট্রানজাকশন হচ্ছে, টাকা ঢুকছে। তো অবভিয়াসলি এটা তো একটা রুলসও আছে না আটকে দেওয়ার, সেই কারণেই ওনার পেমেন্টগুলো আটকে যাচ্ছে, তোমাদের ফেল্ড হচ্ছে। তবে তোমরা কিন্তু এটা মাথায় রেখে 2 ঘন্টা 3 ঘন্টা ছাড়া ছাড়া হলো একটু ট্রাই করতে থাকো একদম। তো চলো, আপডেট তো আমি যতটুকু পাবো আমি তোমাদের অবশ্যই দেবো আমাদের আগামী দিনের ব্লগগুলোতেও। তো চলো, অনেক বকবক করেছি, এখন আপাতত আমাকে রাতের খাবার বানাতে হবে, কেননা আমি অনেকদিন জিমে যাইনি, আজকে ভাবছি একটু জিমটা যাবো। যাওনি, শরীর খারাপ ছিল বলে? হ্যাঁ, সেটা তো অবশ্যই, শরীরটা খারাপ ছিল বলেই জিমে যাওয়া হয়নি, তো আজকে ইচ্ছা আছে একটু জিমে যাবো। এখন আপাতত একটু খাবার দাবার করে নি। তো আমি তো রেডি হয়ে গেলাম জিমে যাওয়ার জন্য। এদিকে মিষ্টুকে নিয়ে বসেছে অভিজিৎ ডিনার করতে, ওদিকে ফুলিও মিঠাইকে নিয়ে বসেছে ডিনার করতে। চলো ওরা খাবার দাবার খেয়ে নিক, আর আমি যাই ফিটনেস বাড়াতে, তোমরা বসে বসে খাও ঘরে। চলো, জিম থেকে তো বাড়ি এসে আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এবার হচ্ছে শুতে যাওয়ার পালা। এদিকে একজন বসেছে অফিসের কাজ করতে, আর তুমি কি করছো? আমি তো এটারে গালি এই গানটা ঢুকে ডক্টর আমার দাঁতে পড়বারে পোকা হইতে ওটা খেলছি। ও এবার শুয়ে পড়ো গো, অনেক রাত হয়েছে। চলো তুমি তোমার কাজ করো, আমি এবার এদের দুটোকে নিয়ে শুই। এই যে আরেকজন এইখানে কি করতে বসেছে দেখো, জোন পড়ে গেছে দোল। যাই হোক, চলো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা তো জেনেই গেলে যে এবছর জামাই ষষ্ঠীতে আমার বাবা মা কি গিফট পেতে চলেছে। ভেবেছিলাম আজকেই রিলায়েন্সে যাব, কিন্তু সময়ের অভাবে যাওয়া হয়নি, তাড়াহুড়ো করে তো জিমে যাবো বলে বাড়ি চলে এসেছি। দেখি যদি কালকে যেতে পারি, সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে। বাই। আমাকে বাই।